কারাগারের দেয়ালের ভেতর রহস্যজনক মৃত্যুর অজানা প্রশ্ন। ভয়ঙ্কর এক প্রশ্ন আজ রাষ্ট্র সমাজকে তাড়া করে ফিরছে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে কারাগারে একের পর এক রাজনৈতিক বন্দী, আওয়ামী লীগের নেতাকর্মীদের মৃত্যু, যার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 115-তে। সরকারি ভাষ্যে বলা হচ্ছে সবগুলোই হার্ট অ্যাটাক। এই রহস্যজনক হার্ট অ্যাটাক শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন হচ্ছে, অন্য কোনো সাধারণ বন্দীর ক্ষেত্রে কেন নয়? কিন্তু প্রশ্ন থেকেই যায়, একই সময় পর্বে একই ধরনের বন্দীদের মধ্যে একই কারণ দেখে এতগুলো মৃত্যু কি কেবলই কাকতালীয়? কারাগারে থাকা প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মৃত্যুর আগে বন্দীর মধ্যে দেখা গেছে অস্বাভাবিক দুর্বলতা, মাথা ঘোরা, বমি ভাব, দৃষ্টির সমস্যা। এইসব উপসর্গ কি স্বাভাবিক চিকিৎসাজনিত ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? বিশেষজ্ঞরা বলেন, হৃদরোগে ব্যবহৃত কিছু ঔষধ অত্যন্ত সংবেদনশীল। সঠিক তত্ত্বাবধান ছাড়া প্রয়োগ হলে তা জীবন রক্ষার বদলে জীবন নাশের ঝুঁকি তৈরি করতে পারে। তাহলে প্রশ্ন ওঠে, কারাগারের চিকিৎসা ব্যবস্থা কি যথাযথ নজরদারি ছিল? কে কিভাবে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে? সব মৃত্যুর ক্ষেত্রে কি স্বাধীন ময়নাতদন্ত হয়েছে? আরো বড় প্রশ্ন, এই মৃত্যুগুলোর স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কেন হয়নি? রাজনৈতিক পরিচয়ের কারণে কি বন্দীদের জীবন কম মূল্যবান হয়ে গেছে? অনেকেই বলে এর পেছনে রাজাকার কন্যা সৈয়দা রেজওয়ানা হাসান, যার নিবিড় তত্ত্বাবধানে এই কারাগারের বিশেষ মিশন পরিচালিত হচ্ছে। আর তার গোপন অস্ত্র হলো কারাবন্দীদের খাওয়ানো ডিজিটালিস গ্রুপের ঔষধ, যেমন ডিজিটক্সিন, মূলত ফক্সগ্লোভ গাছ থেকে তৈরি এবং ডাক্তাররা হার্টের রোগ, বিশেষ করে হার্টের ফেইলিউর বা অ্যারিথমিয়া নিয়ন্ত্রণে ব্যবহার করে। এই ঔষধ হার্টকে শক্তভাবে সংকুচিত হতে সাহায্য করে, যা সঠিক মাত্রায় নেওয়া হলে জীবন রক্ষাকারী, কিন্তু মাত্রা একটু বেশি হলেই হার্টবিট অনিয়মিত হয়ে যায়, যা অ্যারিথমিয়া নামে পরিচিত। বমি বমি ভাব, মাথা ঘোরা, দৃষ্টির অস্বাভাবিকতা, এই লক্ষণগুলো দেখা দেয়। যদি এই ঔষধের সামান্য বেশি ডোজ দেওয়া হয়, তাহলে ধীরে ধীরে শরীরে জমে কয়েকদিন পর হঠাৎ হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট ঘটতে পারে। বাইরের দিকে কোনো চিহ্ন থাকে না কোনো প্রমাণ। আমরা কারো বিরুদ্ধে রায় দিচ্ছি না, আমরা দাবি করছি সত্যের অনুসন্ধান। কারাগারের ভেতর যদি মানবাধিকার ভেঙে পড়ে, তবে বাইরে থাকা কেউ নিরাপদ থাকে না। আজ নয়, কাল নয়, ইতিহাস একদিন প্রশ্ন করবেই, এই মৃত্যুগুলোর দায় কার, নাকি এটা কোনো মেটিকুলাস ডিজাইন?